হ্যালো এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমি আসলে Xiaomi ইউজারদের জন্য নিয়ে এসেছি এবং এই ভিডিওটি মূলত Xiaomi ফোনগুলোর বুটলোডার কিভাবে আনলক করতে হয় এই রিগার্ডিং টপিকসে। অর্থাৎ আমরা ফোন কিনে নিয়ে আসার পরে আমাদের ফোনের বুটলোডারটি কিন্তু লকড অবস্থায় থাকে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। সো আসলে আমরা হয়তো অনেক সময় দেখেছি আমাদের অনেক বন্ধুকে, কিংবা আমরা ইউটিউবে দেখেছি যে বিভিন্ন কাস্টম রম কিংবা বিভিন্ন মড ইনস্টল করা হচ্ছে ফোনে, বাট এটা কিন্তু ইনিশিয়ালি আপনার ফোন অ্যালাউড করে না। অর্থাৎ আপনার ফোনে কিন্তু এটা অ্যালাউড না। সো আপনার ফোনে এটা ইনস্টল করতে হলে ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার বুটলোডারটি আনলক করতে হবে। সো আমি এই আনলকিং টিউটোরিয়ালটা এক্সপ্লেন করার জন্য আসলে একটা ওয়েবসাইটের হেল্প নিয়েছি। অর্থাৎ এই যে ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটি দেখে আমি এখানকার স্টেপ বাই স্টেপ আপনাদের এক্সপ্লেইন করব কিভাবে আসলে আপনাকে কাজটি করতে হবে। সো এই ওয়েবসাইটের ইউআরএলটি ডেফিনেটলি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যেন আপনি পরবর্তীতে কাজটি যখন করবেন তখন আপনার জন্য সুবিধা হয়। সো শুরুতে আপনার কিছু ব্যাকগ্রাউন্ড নলেজের প্রয়োজন আছে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমাদের ফোনের ভিতরে এই কম্পোনেন্ট গুলো থাকে, যার ভিতরে বুটলোডারটি হচ্ছে সবার উপরে। সেই বুটলোডারটি লকড অবস্থায় থাকলে আমরা কোনো কার্নেল রিকভারি কিংবা কোনো রম আমরা ফ্লাশ করতে পারি না। যেটা ফ্যাক্টরি থেকে দিয়ে দেওয়া হয় সেটাই আমাদের স্টিক টু থাকতে হয় এবং সেখানেই আমরা ইউজ করতে হয়। বাট আমরা যদি কোনো কাস্টমাইজেশন চাই, অর্থাৎ আমরা যদি কাস্টম কোনো কিছু ইউজ করতে চাই, যেমন কাস্টম রিকভারি কিংবা কাস্টম কার্নেল কিংবা কাস্টম রম, ইন দ্যাট কেস আমাদের অবশ্যই বুটলোডার আনলক করতে হবে। সো কিছু কিছু ফোন কিন্তু ফ্যাক্টরি থেকে আনলকড অবস্থায় আসে, আর কিছু কিছু ফোন আসলে লকড অবস্থায় আসে। যেহেতু আমি Xiaomi ফোন নিয়ে ভিডিওটি তৈরি করছি, সো প্রত্যেকটা Xiaomi ফোনের বুটলোডার আসলে ইনিশিয়ালি লকড অবস্থায় থাকে। সো এই হচ্ছে বুটলোডার রিলেটেড কনসেপ্ট, এবং এই ভিডিওটা স্টার্ট করার আগে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি, সেটা আপনারা সবার আগে মনোযোগ দিয়ে খেয়াল করবেন যে এই যে প্রসিডিওরটা, এইটা করলে কিন্তু আপনার ফোনের সকল ডেটা ডিলিট হয়ে যাবে। আই রিপিট ওয়ান্স এগেন, এই প্রসিডিওরটা যখন করবেন তখন খেয়াল রাখবেন এই প্রসেসটা সম্পূর্ণ ফলো করলে আপনার ফোনের সব ডেটা ডিলিট হয়ে যাবে। সো প্রাইমারিলি আপনার ইম্পর্টেন্ট ডেটাগুলোকে অবশ্যই কোনো না কোনো জায়গাতে ব্যাকআপ করে রাখবেন, তারপরে আপনি আনলকিং এই প্রসিডিওরটি ফলো করবেন। সো লেট আস প্রসিড। সো শুরুতেই আপনারা এগুলো একটু চাইলে পড়ে নিতে পারেন, আসলে রিস্ক গুলো কি কি আছে, কিংবা আমি যে কথাগুলো বলেছি সেগুলো আসলে এখানে লেখা আছে। আপনারা যদি একবার পড়তে চান এটা দেখতে পারবেন। এখানে ইনিশিয়ালি আমরা কিন্তু জানি যে আমাদের ফোনের বুটলোডারটি লকড অবস্থায় আছে। সো সেটি যদি তারপর আপনি শিওর হতে চান, তো সেজন্য আপনাকে যেটা করতে হবে, আপনার ফোনের সেটিংস অপশনে যেতে হবে, সেখান থেকে অ্যাবাউট ফোনে যেতে হবে, এবং অ্যাবাউট ফোনে যাওয়ার পরে আপনি কোনো না কোনো জায়গাতে এমআই ইউআই ভার্সন এটা দেখতে পাবেন। সো এমআই ইউআই ভার্সনের উপরে আপনাকে 7 টাইমস ট্যাপ করতে হবে খুবই দ্রুত। যেভাবে আমরা মাউস ক্লিক করি এইভাবে আমাদেরকে দ্রুত 7 বার এমআই ইউআই ভার্সনের উপরে ক্লিক করতে হবে। এটা ক্লিক করলে আপনি একটা ছোট্ট মেসেজ বক্সে দেখতে পাবেন, সেখানে লেখা থাকবে নাও ইউ আর এ ডেভেলপার। যখন আপনি এটা দেখতে পাচ্ছেন তার মানে হচ্ছে আপনি অলরেডি এই ফোনের জন্য ডেভেলপার মোডটি ওপেন করেছেন। সো ডেভেলপার মোড ওপেন করলে এখন আপনি আবার ব্যাক করে আপনার হোম স্ক্রিনে চলে যান, আবার আপনি সেটিংসে যান, সেখান থেকে এডিশনাল সেটিংসে আসেন, এবং এডিশনাল সেটিংসে আসার পরে আপনি দেখবেন নতুন একটি অপশনস অ্যাড হয়েছে, সেটি হচ্ছে ডেভেলপার অপশনস। সো সেই ডেভেলপার অপশনসে যাওয়ার পরে আপনি মি আনলক স্ট্যাটাস নামের একটা মেনু পাবেন, সেখানে ক্লিক করলে আপনি এইরকম কিছু একটা দেখতে পাবেন। যদি আপনার ফোনটি লকড অবস্থায় থাকে, আপনি লেফট সাইডের এই সিম্বলটি এখানে যেটা দেখতে পাচ্ছেন ইমেজ, এরকম কিছু একটা দেখতে পাবেন যে ইওর ডিভাইস ইজ লকড, দ্য ফোন ইজ সিকিউরড। আর যদি আপনার ফোনটি আনলকড থাকে তাহলে আপনি মি আনলক স্ট্যাটাসে গেলে দিস ডিভাইস ইজ আনলকড এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। ওকে, সো এই হচ্ছে চেক করা যে আপনার ফোনের ডিভাইসটি লকড অবস্থায় আছে নাকি আনলক অবস্থায় আছে। তো ইনিশিয়ালি তো আমরা জানি আমাদের ফোন অবশ্যই লকড অবস্থায় থাকবে। সো আমরা এইটাকে কিভাবে আনলক করতে পারি সেই প্রসেসটি এখন আমরা এক্সপ্লেন করব। সো শুরুতে আপনার যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে একটি এমআইইউআই অ্যাকাউন্ট। তো যেহেতু আপনি অলরেডি একজন এমআইইউআই ইউজার, সো ডেফিনেটলি আপনার এমআইইউআই অ্যাকাউন্ট আছে এবং সেটা দিয়ে আপনি লগ ইন করেছেন। বাট যদি সেটা না থাকে, অর্থাৎ আপনি যদি একদম নিউ ইউজার হন অথবা এমআইইউআই অ্যাকাউন্ট যদি এর আগে ইউজ না করে থাকেন, তাহলে এটা আপনাকে অবশ্যই ক্রিয়েট করে নিতে হবে, এবং সেটা করতে হলে আপনার দুইটা অ্যাপ্রোচ আছে। একটি হচ্ছে আপনি ওয়েব ব্রাউজারের মাধ্যমে ক্রিয়েট করতে পারেন, যেটা আমি অলরেডি একটা ট্যাব খুলে রেখেছি, এই যে ইউআরএল, যেটা আমি অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো এই ইউআরএল এ যেও কিন্তু আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে, অথবা আপনি চাইলে আপনার ফোন নাম্বার দিয়েও আপনি আপনার
MIUI অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন। এবং এখানে কিন্তু অবশ্যই আপনাকে সব সময় আপনার নিজস্ব কান্ট্রি সিলেক্ট করতে হবে। এই মুহূর্তে আমি যেহেতু বাংলাদেশে আছি এবং আপনি যদি বাংলাদেশ থেকে দেখছেন ভিডিওটা যদি, তাহলে আপনি বাংলাদেশ দিবেন, কিংবা অন্য দেশ থেকে দেখলে সেই দেশ দিবেন, আপনার ফোন নাম্বার দিবেন, ক্যাপচা দিবেন, দিয়ে ক্রিয়েট MIUI অ্যাকাউন্ট করবেন। সেখানে হয়তো কিছু ভেরিফিকেশনের জন্য কিছু SMS যাবে, সেখানের সেই কোডগুলোকে আপনাকে আবার এখানে দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে। যদি আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে করেন তাহলে ইমেল অ্যাড্রেস এবং আপনার এরিয়া বা কান্ট্রি দেওয়ার পরে এখান থেকে ক্রিয়েট MI অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার ইমেলে হয়তো একটা ভেরিফিকেশন কোড যাবে, সেটি দিয়ে আপনাকে এই অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে হবে। সো এভাবে আপনি ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি আপনার ফোন থেকেও কিন্তু MIUI অ্যাকাউন্ট নামের একটা জায়গা আছে, সেখানেও আপনি চাইলে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। সো এই পর্যায়ে আমি ধরে নিচ্ছি আপনার একটি MIUI অ্যাকাউন্ট আছে। সো আসলে কিছুদিন আগেও যেটা ছিল সেটা হচ্ছে আগে একটা আনলকিং পারমিশনের জন্য অ্যাপ্লাই করতে হতো, বাট এখন প্রসেসটা আসলে একটু সহজ হয়েছে। সো এখন কোন আনলকের প্রয়োজন নেই, আপনার একটি অ্যাকাউন্ট আনলকের পারমিশনের প্রয়োজন নেই, আপনার একটি অ্যাকাউন্ট থাকলেই চলবে। সো এখন আপনাকে যেটা করতে হবে, এই পর্যায়ে এসে আপনার মি আনলক টুল নামের একটি সফটওয়্যার আছে, এটা ডাউনলোড করতে হবে। এটা ডাউনলোড করার জন্য এখানে যে লিঙ্কটা আছে সেখানে যেতে পারেন। এখানে গেলে আপনি দেখতে পাবেন এরকম একটা পেজ, সেখান থেকে এই বাটনটিতে ক্লিক করলে একটা জিপ ফাইল ডাউনলোড হবে, সেটাকে এক্সট্রাক্ট করলেই আপনার অলরেডি আপনি ফাইলগুলো দেখতে পাবেন। সো এভাবে আপনি মিউ আনলক টুলটি আসলে ডাউনলোড করে ফেলতে পারেন। সো ডাউনলোড করার পরে সেখানে মি আনলক নামের একটি .exe ফাইল দেখতে পাবেন, সেটাকে ডাবল ক্লিক করলে আসলে সফটওয়্যারটি ওপেন হবে। ওকে, সো এই প্রসেসটি করার আগে আপনাকে আরো দুইটা কাজ করতে হবে। যেহেতু আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম যে আসলে কিভাবে ডেভেলপার অপশনসটি এনেবল করতে হয়, সো একইভাবে আপনাকে আবার ডেভেলপার অপশনসে যেতে হবে। ক্রিয়েট তো করেছেন আগেই, এখন ডেভেলপার অপশনসে যাবেন, যাওয়ার পরে দুইটা অপশনস আপনাকে এনেবল করতে হবে। একটি হচ্ছে OEM আনলকিং এবং আরেকটি হচ্ছে USB ডিবাগিং। সো এই দুইটা অপশনস হয়তো ডিসেবলড অবস্থায় থাকবে। এগুলোকে এনেবল করতে গেলে আপনারা লেফট সাইডে যে ফিগারগুলো দেখতে পাচ্ছেন আর ইমেজগুলো দেখতে পাচ্ছেন, সেখানে কিছু অ্যালাউ করতে বলবে, সেগুলো অ্যালাউ করতে বললে অবশ্যই সেগুলোকে ওকে দিয়ে অ্যালাউ করে দিবেন। সো USB ডিবাগিং এবং OEM আনলকিং এই দুটো অপশনস আপনাকে এনেবল করে নিতে হবে। সো এর পরবর্তীতে আপনাকে এই যে ফোনটি যেটি আপনি ব্যবহার করছেন এই মুহূর্তে, সেই ফোনে আপনার MIUI অ্যাকাউন্টটিকে এমবেড করতে হবে। একটা কথা খেয়াল রাখবেন, আপনার ফোনে MIUI অ্যাকাউন্ট কিন্তু লগ ইন করার আরেকটি অপশনস আছে, যেখানে আপনি MIUI অ্যাকাউন্ট যেখান থেকে হয়তো ক্রিয়েট করেছেন, কিংবা হয়তো ওয়েব থেকে ক্রিয়েট করেছেন বাট লগ ইন করেছিলেন, সেটি লগ ইন করার মানেই কিন্তু আপনার ফোনের সাথে সেই ডিভাইসটি এমবেড হয়ে যাওয়া না, আপনার ডিভাইসের সাথে MIUI অ্যাকাউন্টটি এমবেড হয়ে যাওয়া না। ইন দ্যাট কেস মানে আসলে যদি আপনার ফোনকে আপনি এমবেড করতে চান, তাহলে আপনাকে এই মি আনলক স্ট্যাটাসে যেতে হবে, যেটা আমরা প্রথমে যে চেক করেছিলাম যে আপনার ফোনের স্ট্যাটাসটা কি ছিল, সেখানে আবার যেতে হবে। সেখানে নিচে একটা অপশনস থাকে, সেটা হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস, এই মেনুটা দেখতে পাবেন আপনি। সো এখানে আপনাকে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করলে কিছু পারমিশন চেতে পারে। সো এই পারমিশনগুলো চাইলে সেগুলো অবশ্যই এগ্রি করে পারমিশনগুলো দিয়ে দিবেন, অ্যাপ্রুভ করে দিবেন। এটা দেওয়ার পরে আপনার এখানে একটা অপশনস আসবে যে এই ফোনে আসলে এই অ্যাকাউন্টটি অ্যাসোসিয়েটেড হয়েছে। তো যদি আপনার এই কাজটি করতে গেলে ওয়াইফাই দিয়ে করলে অনেক সময় প্রবলেম হয়, ইন দ্যাট কেস আপনার মোবাইল ডাটা অন করে কাজটি করা লাগতে পারে। সো কিপ দ্যাট ইন মাইন্ড, এখানে অল্প কিছু ডাটা হয়তো লাগতে পারে, বাট যদি ওয়াইফাই দিয়ে হয়ে যায় ইটস ফাইন, বাট যদি ওয়াইফাই দিয়ে না হয় দেন ইউ শুড ট্রাই ইট উইথ মোবাইল ডেটা। সো আনলক স্ট্যাটাসে যে এই কাজটি করলে আপনার ফোনের সাথে এই যে আপনার MIUI অ্যাকাউন্টটি সেটি আসলে এমবেড হয়ে যাবে। সো যখন এমবেড হয়ে যাবে, এরপরে আপনি আপনার ফোনটি ফাস্ট বুট মোডে নিয়ে যেতে হবে। ফাস্ট বুট মোডে নিয়ে যাওয়ার জন্য প্রথমত আপনার ফোনটি বন্ধ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার অফ ইউর ডিভাইস, প্রথমত ফোন বন্ধ করতে হবে। এরপরে আপনাকে ভলিউম ডাউন এবং পাওয়ার বাটন, এখানে আপনি দেখতে পাচ্ছেন এইটা সম্ভবত রেডমি নোট 7 প্রো নোট 5 প্রোর হয়তো ব্যাক পার্ট হয়তো মনে হচ্ছে এটা। তো সেটা যেটাই হোক, আপনার ফোনের যে ভলিউম ডাউন বাটন সেটা এবং পাওয়ার, এই দুটাকে একসাথে প্রেস করলে আপনি যদি 3-4 সেকেন্ড ওয়েট করেন, তাহলে আপনি এরকম MIUI বানি লোগো সহ একটা ইন্টারফেস দেখতে পাবেন, যেটা এখানেও দেখা যাচ্ছে। এরকম একটা অপশনস দেখা যাবে, অর্থাৎ আপনি এখন ফাস্ট বুট মোডে আছেন। সো আপনি ফাস্ট বুট মোডে থাকা অবস্থায় আপনাকে যেটা করতে হবে, আপনার যে USB কেবল, যেটা অফিসিয়াল USB কেবল, সেই USB কেবল দিয়ে আপনার যে ল্যাপটপ বা কম্পিউটার যেখানে আপনি মি আনলক টুলটি ডাউনলোড করে রান করে রেখেছিলেন, সেখানে আপনি এটাকে ইনসার্ট করবেন। সো এই যে মি আনলক টুলটা আমি একটু আগেও বলেছিলাম, সো সেটা এক্সট্রাক্ট করলে কিন্তু এরকম একটা দেখা যাবে, ফোল্ডারের ভিতরে যে ফাইলস গুলো সেগুলো আসলে এইগুলো, সেখানে কিন্তু MI flash_unlock এরকম একটা
ফাইল থাকবে। সো এই ফাইলটাতে কিন্তু ডাবল ক্লিক করতে হবে। এটা করলে কিন্তু আমাদের যে ইউআইটি সেটি আসবে এবং সেখানে আসার পরে আপনাকে লগ ইন করতে বলবে আপনার এমআইইউআই অ্যাকাউন্টে, যেটা আপনি আগে ক্রিয়েট করেছেন এবং ফোনে যে অ্যাকাউন্টটা দিয়ে এমবেড করেছেন সেই অ্যাকাউন্টটি এখানে আবার লগ ইন করবেন। এখানে আবার লগ ইন করবেন এবং আপনার ফোনটি কিন্তু কানেক্টেড থাকতে হবে। এবং এই পর্যায়ে আমি আরেকবার রিমাইন্ড করে দিতে চাচ্ছি, আপনার এই প্রসেসটি আনলকটি সম্পূর্ণ হলে আপনার ফোনের সকল ডেটা ডিলিট হয়ে যাবে। সো আপনার ইম্পর্টেন্ট ডেটা ব্যাকআপ করে রেখে তারপর কাজটি করবেন। সো এই জায়গাতে আপনি যখন আপনার ফোনের ডাটা কেবল দিয়ে কানেক্ট করে যখন আপনি সেই ডাটা কেবলের অন্য পোর্শনটি আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপের সাথে কানেক্ট করবেন এবং এরপরে আনলক বাটনটি প্রেস করবেন। এরপরে আপনার কিছু সময় অপেক্ষা করতে হতে পারে এবং এখানে কিছু ওয়ার্নিং আপনাকে দিবে যে আনলক করলে আপনার ফোনের সকল ডাটা ডিলিট হয়ে যাবে, এগুলোকে আপনি আনলক এনিওয়েতে ক্লিক করবেন। এরপরে আনলক প্রসেস স্টার্ট হওয়ার কথা। বাট কিছু কিছু সময় যেটা হয় সেটা হচ্ছে সাধারণত আপনি আপনার ফোনে আপনার এমআইইউআই অ্যাকাউন্টটি এমবেড করার সাথে সাথেই যদি কাজটি করেন তাহলে হয়তো আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হতে পারে। ইন দ্যাট কেস আপনাকে তারা বলে দিবে, ওই অ্যাপ্লিকেশনই বলে দিবে যে কত ঘন্টা পরে আপনাকে ট্রাই করতে হবে। তো ঠিক অত ঘন্টা পরে আপনাকে আবার ট্রাই করতে হবে একই প্রসেসে, তাহলে আপনি ফোনটি সাকসেসফুলি আনলক করতে পারবেন। এই প্রসেসটি একদম কমপ্লিটলি একটা অফিসিয়াল অ্যাপ্রোচ। সুতরাং আই রিকমেন্ড অল অফ ইউ যারা আসলে ফোনে কাস্টম রম, কাস্টম কোনো মড ইনস্টল করতে চান এবং সেই জন্য যারা ফোনের বুটলোডারটি আনলক করতে চাচ্ছেন, অবশ্যই আপনারা অফিসিয়াল প্রসেস ফলো করবেন। আপনি ইন্টারনেটে রিসার্চ করলে হয়তো অনেক সলিউশন পেয়ে যাবেন, যেখানে এই 360 ঘন্টা কিংবা 100 কত ঘন্টা জানি আমি ঠিক মনে নাই, এত ঘন্টা স্কিপ করার কিছু বাইপাস মেথড তারা তৈরি করেছে। সো সেগুলো কাজ করে কিনা আমি আসলে টেস্ট করেও দেখিনি, বাট আমি রিকমেন্ড করি আপনি অফিসিয়াল প্রসিডিওর মেনটেন করে ফোনটি আনলক করবেন।